নমস্কার, আমি পরীক্ষিত। আপনারা দেখছেন পিডিভি ট্রাভেলস ব্লগ। আর আজ হচ্ছে 14ই মার্চ 2026। আর সময় এখন সকাল 8:15। আর আজকে আমি একটা মন্দির দর্শন করতে যাচ্ছি এবং সেটারই কিছু ভিডিও ক্লিপ তুলে ধরবো আপনার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন ভিডিওটা খুবই ভালো লাগবে। পেছনেই দেখতে পাচ্ছেন, আমি ম্যাপের মাধ্যমে চেক করে দেখছিলাম, যেটা হচ্ছে পাত্রসাহের রতনটি কালী মন্দির। তো আমাদের বাড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত। আমি যাব কিন্তু বাইক নিয়ে। আমার রুট হচ্ছে প্রথমে শাসপুর, তারপরে ইন্দাস, রসুলপুর হয়ে ঢুকবো পাত্রসারে। তো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন, এখানে আপনার থাকার ব্যবস্থা, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, সেগুলো জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই দেখবেন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই পথ চলা কিন্তু একেবারে অসম্ভব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জাস্ট বাড়ি থেকে বের হলাম, একটু লেট হয়ে গেল। এই যে ডান দিকে পড়ছে শাসপুর স্কুল। এবার আমি সোজা যাব শাসপুর বাজার, বাজার ক্রস করে যাব ইন্দাস, রসুলপুর দিয়ে পাত্রসায় ঢুকবো এই শাসপুর স্কুল। এই যে চলে এলাম শাসপুর। বাঁদিকে পলাশি, চান্দগ্রাম, সোজা রাস্তা হচ্ছে ইন্দাস। তো চলুন ইন্দাসে গিয়ে কথা হচ্ছে। এই যে দেখুন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটাই গ্রাম বাংলার সৌন্দর্য। ও সেই লেভেল দেখতে লাগছে মাইরি। গোটা মাঠ চাষ হয়েছে, একদম পুরো সবুজে ভরে গেছে। আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, সেই লেভেলের পরিবেশ। তো চলুন এগিয়ে যাওয়া যাক। সামনে দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে। ইন্দাস আর 1 কিলোমিটার। কিসের মন্দির বুঝতে পারছি না, তবে খুব সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, রং করলে যা সুন্দর লাগবে না। এই যে ফাইনালি চলে এলাম ইন্দাস সিনেমাতলা। আচ্ছা, এখান থেকে আমি সোজা যাব হসপিটাল মোড়। ডান দিকে একটা শর্ট রাস্তা আছে, এই ডান দিক দিয়ে বেঁকে যাব। ওভারটেক করে লাভ নেই, বাঁ দিকে আমার কাটিং পড়বে। ওয়াও, সৎসঙ্গ বিহার দেখতে লাগছে, দেখুন দূর থেকে কত সুন্দর। সৎসঙ্গ বিহার বেশ বড় এলাকা জুড়ে আছে মনে হচ্ছে। বন্দে পুরুষোত্তম। এই যে ফাইনালি মেন রাস্তার সঙ্গে উঠে মিশলাম। বাঁদিকে ইন্দাস বাজার ছিল, ক্রস করে দিয়েছি, ডান দিকে আবার চলে যাবো সোজা রসুলপুর।
এইখানে রাস্তাটা অবশ্য যথাযথভাবেই ভালোই আছে, সময়টা খুব কমই লাগবে। তো চলুন দেখা যাক কত তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি। এই যে ইন্দাস মহাবিদ্যালয়, ইন্দাস কলেজ চলে এলাম। যদি ইন্দাস মহাবিদ্যালয়, তবু এটা কিন্তু খোশবাগ, এই যেখানে পড়লো খোশবাগ। ওয়াও, প্রাকৃতিক দৃশ্যটা দেখুন শুধু একবার। শুধু সবুজে সবুজ, আর মাঝখান দিয়ে খুব সুন্দর রাস্তা, সামনে বড় মিল। আচ্ছা, কুমরুল 1 কিলোমিটার, রসুলপুর 5 কিলোমিটার, মানে এখান থেকে আর রসুলপুর 5 কিলোমিটার। তো চলুন রসুলপুরে গিয়ে দেখা হচ্ছে আবার। এই ফাইনালি চলে এলাম রসুলপুর। এটা ডান দিকেরটা কি মনে হচ্ছে বুঝতে পারছি না, স্কুলই মনে হচ্ছে। আচ্ছা, বিবেকানন্দ মডেল স্কুল, ওকে। এই ব্রিজটা কিন্তু খুবই সংকীর্ণ, সামনে পড়বে বড় বাজার। এই যে চলে এসেছি রসুলপুর। এবার বাঁ দিকে লেফট টার্ন নিয়ে নেবো, নিয়ে চলে যাবো একদম সোজা পাত্রসায়। তো চলুন আর বেশি এখানে দেরি করছি না, এবার সোজা গিয়ে একদম পাত্রসায় দেখা হচ্ছে। এইখানে রাস্তাটা দেখুন, গাছগুলো কত সুন্দর লাগছে। এটা রসুলপুর বাজার থেকে জাস্ট বেরিয়ে এলাম। এই যে রোদের সময় যে গাছগুলো কত মানুষকে হেল্প করে না, একমাত্র যারা পথে ঘাটে সাইকেল নিয়ে যায় তারাই বুঝতে পারে। একদম সুন্দর পরিবেশ, সারিবদ্ধভাবে গাছগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে। এই চলে এলাম ফাইনালি কাঁকড়ডাঙ্গা। এবার বাঁ দিকে চলে যেতে হবে, পাত্রসায় ঢুকবে, সোজা চলে যাবে সোনামুখী। তো আমি তো সোনামুখী রাস্তায় যাব না, আমি যাব পাত্রসায়ের। এই বাঁ দিকে লেফট টার্ন নিয়ে নিলাম পাত্রসায়ের। এই যে এই চলে এলাম পাত্রসায় স্টেশন। তো এই মন্দিরে আসার জন্য না খুব সহজ উপায় হচ্ছে এই ট্রেন লাইন দিয়ে আসা। বাঁকুড়া থেকেও এসে এই পাত্রসারে নামতে পারেন, তো বাঁ দিকে পড়বে পাত্রসার স্টেশন। ফাইনালি মন্দিরের কাছে চলে এলাম, একদম স্টেশন থেকে খুব কাছেই, মানে হেঁটেই চলে আসা যাবে। এই যে মন্দিরের প্রবেশদ্বার, বেশ সুন্দর করে বাঁধানো আছে।
রেস্টুরেন্টটা ওই কাছেই ছিল, এই রাস্তা দিয়ে এলাম। এই কাঁচা রাস্তা এসেই ঠিক সামনেই হচ্ছে এই বড় গেট। এই যে তোরণটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর বড় গেট আছে। আর এসে টাইমটাও লেখা আছে দেখুন, সামনে লেখা আছে রামকৃষ্ণ সারদা যোগাশ্রম। আর এখানে টাইমটাও লেখা আছে দেখুন, এই যে মা রিং রতনটি কালী মন্দির, প্রবেশ সময় সকাল 7টা থেকে 11টা, বিকেল 4টে থেকে 6টা। আর এর হচ্ছে বড় গেট, সাইডে হচ্ছে এটা ছোটো গেট। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। গেটে ঢুকেই প্রথমেই পড়বে বজরংবলীর মূর্তি। মন্দিরের চারপাশ সুন্দর পাকা পাঁচিল দিয়ে ঘেরা। মন্দিরে যাওয়ার জন্য এখন খুব সুন্দর পাকা ঢালাই রাস্তা রয়েছে। মন্দিরের চারপাশ সুন্দর সবুজ গাছপালায় ভরা। সামনেই এসে দেখতে পাবেন মহাপ্রভুর এক অপরূপ মূর্তি। আর একটু এগিয়ে এসেই দেখতে পাবেন শ্যামাপদ ব্যানার্জি মহাশয়ের এক অপরূপ মূর্তি। ইনি হচ্ছেন এই মন্দির ও বাগানবাড়ির প্রতিষ্ঠাতা। আর এটা হচ্ছে সৌমেন ব্যানার্জি মহাশয়ের মূর্তি। ইনি ছিলেন শ্যামাপদ ব্যানার্জি মহাশয়ের পুত্র। প্রধান গর্ভগৃহে রয়েছে দুটি মন্দির, একটি বিশ্বেশ্বর শিব মন্দির আর একটি রতনটির কালী মন্দির। মন্দির দুটো সামনেই রয়েছে খুব সুন্দর নাট মন্দির। আর এই নাট মন্দিরে প্রবেশ করার জন্যই দুপাশে সুন্দর দুটি সিঁড়ি রয়েছে। এই নাট মন্দিরের মাঝখানেই দেখুন কি সুন্দর রয়েছে একটি তুলসী মণ্ডপ। চলুন এবার মায়ের একটু দর্শন করি। মন্দিরের ওপর থেকে চারপাশের দৃশ্যটা অপূর্ব সুন্দর। চলুন এবার বাবা মহাদেবের একটু দর্শন করে নিই। মন্দিরের ঠিক দক্ষিণ পাশে রয়েছে সুন্দর একটি গৌতম বুদ্ধের মূর্তি। ঠিক তার পাশ দিয়ে পুষ্করিণী যাওয়ার একটি বাঁধানো ঘাট রয়েছে। পুষ্করিণীর মাঝে ওই ধ্যান মন্দিরটা দেখুন কত অপূর্ব লাগছে। বিখ্যাত তান্ত্রিক ও মায়ের সাধক শ্যামাপদ ব্যানার্জি মহাশয় এইখানেই ধ্যান করতেন।
আমার নাম অমিত ব্যানার্জি। আমি এই মন্দিরটার পুরোহিত। ঠিক আছে, তো এই মন্দিরটা আজ থেকে বিগত 50 বছর আগের মন্দিরটা তৈরি হয়েছিল। এটা তৈরি করেছিলেন শ্যামাপদ ব্যানার্জি। তারপর থেকে ওনার ছেলে সোমেন ব্যানার্জি মন্দিরটা এত সুন্দর, যেটা দেখছেন এত সুন্দর সাজানো গোছানো, সমস্তটাই করেছে সোমেন ব্যানার্জি। এখন এটা সোমেন ব্যানার্জির বাগান নামেও পরিচিত এবং রিং রটন্তী কালী মন্দির নামেও পরিচিত। আপনারা আসতে পারেন পার্থসাই স্টেশন 5 মিনিটের রাস্তা, হাঁটা রাস্তা মাত্র 5 মিনিট থেকে 2 মিনিটের। মন্দিরটাই রয়েছে আমাদের বিশ্বেশ্বর শিব মন্দির। বিশ্বেশ্বর শিব মন্দির থাকার কারণ হচ্ছে এখানে বাবা বিশ্বেশ্বর বিরাজমান। বাবা বিশ্বেশ্বর যেখানে থাকে অনেক কিছু এখানে বাঁধা ফাড়া অনেক কিছুই কাটানো হয়। এবং সোমেন ব্যানার্জির যে পুত্র, উনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। গোপাল ব্যানার্জি বর্তমানে অ্যাস্ট্রোলজি করছেন, অ্যাস্ট্রোলজির মধ্যেই আছেন, মায়ের সেবা নিয়েই পড়ে আছেন। ঠিক আছে, উনি এখন দেখাশোনা করছেন। এখানে আছে বিশ্বেশ্বর শিব মন্দির, রিং রটন্তী কালী মন্দির। আপনারা সামনে গেলে দেখতে পাবেন পঞ্চমন্ডির আসন, আপনারা দেখতে পাবেন আমাদের সোমেন ব্যানার্জির স্মৃতির মন্দির, ওনার বাবার স্মৃতির মন্দির, যজ্ঞকুণ্ড। এই যে পুরো এরিয়াটা দেখছেন, পুরো এরিয়াটাই সম্পূর্ণ মন্দিরের নিজস্ব। আপনারা ঘুরতে আসতে পারেন, ঘুরতে বেড়াতে সমস্ত কিছু এইদিকে লোকাল যা কিছু হয় সব এখান থেকেই, ফটোশ্যুট বলুন বা কোনো ওয়েডিং শ্যুট বলুন, এই নির্জন পরিবেশে এটা করে থাকে সবাই। আর নতুন করে মন্দিরটা তাহলে মানে কত বছর? নতুন করে মন্দিরটা তৈরি হয়েছে মোটামুটি ধরুন 30 থেকে 35 বছর। 35 বছর নতুন করে তৈরি হয়েছে। যিনি সোমেন ব্যানার্জি ছিলেন, উনি একটু একটু করে মন্দিরটাকে তৈরি করেছেন, এত সুন্দর সাজিয়ে রূপ দিয়েছেন উনি। আমাদের এই যে জলের মাঝে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা ছিল ওনার ধ্যান মন্দির। আপনারও মন হলে আপনিও ধ্যান করতে পারেন এখানে বসে। এটা একটা ধ্যান মন্দির। এখানে এসে অনেকজন ছবিও তোলে। আর এখানে যদি দূর থেকে কেউ আসে, এখানে এসে কি থাকার কোনো ব্যবস্থা আছে? যদি দূর থেকে আসে, থাকার ব্যবস্থা বলতে আমাদের মন্দিরের ভেতরেও থাকার ব্যবস্থা আছে। মন্দিরের ভেতর থেকেও ভালো, সামনে লজ আছে, 5 মিনিটের ডিস্টেন্স। সামনে কাকরডাঙ্গার মোড়, বা আপনারা পাত্রসাই রেল স্টেশনে যে কোনো মানুষকে বলুন, হ্যাঁ থাকার ব্যবস্থাও হয়ে যায়। আর এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? কুপন সিস্টেম করে? কুপন সিস্টেম বলতে ভোগ প্রসাদ আমাদের এইভাবে মায়ের প্রসাদ হয় না। মায়ের নিত্য সেবা হয়, মায়ের তিথি অনুযায়ী ভোগ প্রসাদ হয়। এরপরে কৌশিকী অমাবস্যা, তারপরে আপনার ধরুন এমনি যে অমাবস্যাগুলো বড় বড় যে অমাবস্যাগুলো হয়, ফলহারিণী অমাবস্যা, এমনি বড় বড় অমাবস্যা যেগুলো হয়, সেগুলোতে প্রত্যেকটাতে মায়ের এখানে বড় যজ্ঞ হয়। প্রত্যেকটা পুণ্যার্থীর জন্য মঙ্গল আহুতি দেওয়ার জন্য মঙ্গল আহুতি থাকে। প্রণমাম্যহং সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো পঞ্চদেবতা ভয় নমো, পঞ্চদেব দেবী ভয় নমো, ওম নমঃ এতদ্দেবতা দেবায় সম্মুখে দিং রটন্তি কালিকা সমীপে বিশ্বেশ্বর শিবা পূজা পূর্বকং পূজা কর্মাং করিষ্যামি বাহুই নমো নমঃ। ওম ইয়াগচ্ছ ইয়াদিষ্ট ইয়া সান্নিধ্যং কুরু মম বর্ষা। ওম সাং স্তিং স্তিভো ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ओम त्र्यंबकं यजामहे सुगंधि वो पुष्टिवर्धनम् उर्वारुकमेव वन्दनात् मृत्युर्मुक्षीयममृत। ओम नमः शिवाय नमो नमः। ओम नमः शिवाय शान्ताय कर्णाताय तस्मानं परमं देवी सर्वोच्चनं मदनाय नमो नित्यां पूजासनं। ओम नमः कृष्ण शिवाय नमो नमः। ओम कृष्णाय नमो नमः। ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। ओम हे सिंधु करुणा सिंधु दीनबंधुपते गोपे सवितागंतरागंत नमोस्तुते। ओम हर हर महादेव ओम नमः शंकर। ओम नमो विश्वेश्वर शिवाय नमो नमः।
আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করার চেষ্টা করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একটা ছোট্ট অনুরোধ হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।